থেকে যায়, ঠিক আছে। আজকে আমরা এই প্রজেক্ট নিয়ে কাজ করব। তো এটা হচ্ছে একটা জিপিএ ক্যালকুলেটর। দেখেন আমাদের এখানে 6টা সাবজেক্ট আছে। তো 6টা সাবজেক্টের 6টা ইনপুট বক্স আছে। তো আমাদের ইনপুট বক্সে যখন আমাদের পয়েন্টটা দেব, তো আমরা রেজাল্ট বাটনে যখন ক্লিক করব, তো আমাদের জিপিএটা ক্যালকুলেট করে দেবে, ঠিক আছে। তো দেখেন আমি এখানে পয়েন্ট দিচ্ছি, গিভ ইউর পয়েন্ট। আমি বাংলাতে দিচ্ছি 5 পয়েন্ট, সব কিছুতে আমি 5 পয়েন্ট দিই। দেখেন রেজাল্টে ক্লিক করে দেখেন জিপিএ হচ্ছে আমাদের 5.00, ঠিক আছে। তো এখানে গ্রেড আসছে, ইউর গ্রেড ইজ A+। তো আমরা সবাই জানি 5.00 মানে তো A+, তাই না? তো আমরা এটাকে কমাই দিই, এখানে 4 পয়েন্ট দিই একদম। দেখেন এখন জিপিএ হচ্ছে 4.83। তো 4.83 মানে হচ্ছে A, ঠিক আছে। তো এখানে চলে আসছে ইউর গ্রেড ইজ A। তো আর একটু চেঞ্জ করি, 4.33 মানে হচ্ছে A। তো এখন দেখি, এখন 3.83 মানে আমার এখন গ্রেড আসছে কি মাইনাস, ঠিক আছে। তো আমরা আরও চেঞ্জ করে দেখব। দেখেন 3 পয়েন্ট দিলে কী হয়, দেখেন এখানে 1 পয়েন্ট দেব, এখানে 2 পয়েন্ট দিলে দেখেন সি আসছে, ঠিক আছে। 2.67 মানে সি বুঝি, ঠিক আছে। তো আমাদের ব্রিগেডটা দেখি হয় কি না, 3 পয়েন্ট, দেখেন 3.00 মানে হচ্ছে আমাদের বি, ঠিক আছে। তো একটা ভুল ইনপুট দিয়ে দিই আমরা, দেখেন ইনপুট দেখেন ইউ আর রং, প্লিজ গিভ ইউর ভ্যালিড ইনপুট, ঠিক আছে। তো আমাদের 3 or 4 এরকম তো কোনো পয়েন্ট নেই, সেই জন্য আমাদের এখানে ক্লিক করলে কি আসে, ইউ আর রং, প্লিজ গিভ ইউর ভ্যালিড ইনপুট, ঠিক আছে। তো এখন রেজাল্টে দেখেন বি আসছে। তো রিসেট বাটনে ক্লিক করলে সবগুলো চলে যাবে, ঠিক আছে। দেখেন এখানে সবগুলো চলে গেছে, ওকে। এখানে ইনপুট বক্সের সবগুলো চলে গেছে, এখানে রিসেট দিলে চলে যায়, ঠিক আছে। তো আমরা এটা আজকে দেখাবো, আপনারা আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওতে। এটা হচ্ছে আমাদের HTML CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা করব। HTML CSS দিয়ে ফুল টেমপ্লেটটা আমরা ডিজাইন করব, আর আমার জাভাস্ক্রিপ্ট দিয়ে এইগুলাকে কী করব, ওই রেজাল্টগুলো কী করব, ক্যালকুলেট করব, ঠিক আছে। তো আমরা বরাবরের মতো ভিজুয়াল স্টুডিওতে চলে আসলাম। এখানে একটা ফাইল ওপেন করব লেসন 3 এর মধ্যে। index.html নামের একটা ফাইল ওপেন করে নেব। .htmlটা অবশ্যই দিতে হবে, কারণ এটা হচ্ছে এক্সটেনশন HTML এর, এটা না দিলে হবে না। ডটের আগে যে নামটা দেবো আমরা, আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, সমস্যা নেই। তো আমরা এটা একটু ঠিক করে নিই। আমরা এখান থেকে দেখে প্রথমে টেমপ্লেটটা ডিজাইন করব, আপনারাও আমার সাথে সাথে করবেন। আর যদি না বুঝেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে যথার্থ রেসপন্স দেওয়ার ট্রাই করব। তো আমরা প্রথমে এটার জন্য একটা ফুল ডিআইবি নেব। ডিআইবি হচ্ছে ফুল একদম, যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে লেখাগুলো সবগুলা ইনপুট বক্স থেকে শুরু করে টাইটেল বক্স সবগুলা এই ফুলের ভিতরে হবে। দেখেন প্রথমে এই ফুলের ভিতরে আছে একটা হচ্ছে কি হেডিং আছে জিপিএ ক্যালকুলেটর নামে। তো আমরা হেডিংটা করে নেব জিপিএ ক্যালকুলেটর নামে, জিপিএ ক্যালকুলেটর, ওকে। তো হেডিংয়ের নিচে আছে আমরা এই ইনপুট বক্সের জন্য এই দেখেন আরেকটা স্পেন নেব আমরা গিভ ইউর পয়েন্ট হেডের জন্য। ওপেনিং স্পেন, ক্লোজিং স্পেন দিয়ে আপনারা চাইলে এটা হেডিংও নিতে পারেন বা ফি ট্যাগও নিতে পারেন, আপনাদের দিচ্ছি। আমি স্পেন নিচ্ছি। তো স্পেনের জন্য দেবো কি গিভ ইউর পয়েন্ট, ঠিক আছে, গিভ ইউর পয়েন্ট। তো স্পেনটা নিচে দেখেন আমাদের ইনপুট 6টা ইনপুট বক্স আছে, বাংলা, ইংলিশ, ICT, অ্যাকাউন্টিং, ফিনান্স, ইকোনমিক্সের জন্য আমরা এই সবগুলোর জন্য একটি ডিআইবি নিব, ঠিক আছে। সবগুলোর জন্য কি নিব, একটা ডিআইবি নিব, ঠিক আছে। ডিআইবির একটা আইডি দেব, হচ্ছে আইডি কি দিব, আইডি সমান অল ইনপুট, ঠিক আছে। অল ইনপুট দিয়ে ওপেনিং ডিআইবি, ক্লোজিং ডিআইবি, ওকে। তো এটার ভিতরে প্রথমে কি আছে দেখেন, বাংলা ইনপুট আছে, তারপর ইংলিশ আছে, তারপর ICT আছে, অ্যাকাউন্টিং আছে, ফিনান্স আছে, ইকোনমিক্স আছে। তো এগুলো আমরা করে নেব। প্রথমে দেখেন, প্রথমে ইনপুট টাইপ টেক্সট,
টাইপ টেক্সট হবে, তো এটার জন্য একটা আইডি হবে, কারণ এগুলোকে আমাদের জাভাস্ক্রিপ্টে টার্গেট করতে হবে, ঠিক আছে। তো এটার আগে একটা বাংলা একটা দিয়ে দিই আমি, যেহেতু এটা বাংলার জন্য ইনপুট। তো এটার আইডি দিয়ে দিব হচ্ছে আমরা বাংলা, কারণ এটাকে আমাদের জেএসে আবার জেএস দিয়ে আমাদের টার্গেট করতে হবে ওই ভ্যালুটা বসানোর জন্য। তো আইডি দেবো, এটার আইডি দেবো হচ্ছে আমরা বাংলা, ওকে। তো ওপেনিং ইনপুট, ক্লোজিং ইনপুট, ওকে। তো এটাকে আমরা কপি করব আরও ফার্স্টের মতো, দুটো ব্রেক দিয়ে দিই আমরা যাতে একটু ফাঁকা থাকে, একসাথে আমরা দুইটা কি দিব, ব্রেক দিব, ঠিক আছে। সরি এটা হবে না, ব্রেকটা কেন কপি করব। তো আমাদের দুটো ব্রেক হয়ে গেছে, তো এটা আমরা ফোরাটা কপি করব, এর ফোরাটা কপি করবো আরও ফাস্টার জন্য, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ওকে। আমাদের 6টা ইনপুট বক্স নেওয়া হয়ে গেছে এখন, ঠিক আছে। তো এইগুলোর আইডি এবং টাইটেলগুলো একটু চেঞ্জ করব, এখানে হবে ইংলিশ, এটা হবে আইসিটি। আপনারা চাইলে সাবজেক্টগুলো চেঞ্জ করে দিতে পারেন, আমি এখানে 6টা দিচ্ছি, আপনারা চাইলে 9টা দিতে পারেন, আপনাদের যেমন ইচ্ছে তেমন দিতে পারেন, 5টা দিতে পারেন, 4টা দিতে পারেন। অ্যাকাউন্টিং, এখানে দেবো ফিনান্স, একদম লাস্টে আছে ইকোনমিক্স, ঠিক আছে। তো আইডিগুলো চেঞ্জ করে দেবো, এটার আইডি দেবো হচ্ছে ইংলিশ, এটার আইডি দেবো হচ্ছে কি আইসিটি। তো এটার আইডি দেবো হচ্ছে আমরা অ্যাকাউন্টিং, এটার আইডি দেবো হচ্ছে ফিনান্স, ফিনান্স ইনপুট না ফিনান্স। তো এটার আইডি দেবো হচ্ছে ইকোনমিক, ঠিক আছে, ইকোনমিক, ওকে। তো এডিআইবির নিচে আছে আমাদের একটা আরেকটা সেকশন আছে, দেখেন ফুটার। তো আমরা এটা করব, এই কালারটা আর আপনাদের মেন মেনুটা আছে এর কালার থেকে যে নিচে আমাদের দুটো বাটন আছে, তো একটা ইমেজ আছে, সরি ইমেজ না, আমাদের একটা মেসেজ আছে জিপি এর জন্য বা একটা গ্রেডের জন্য, এগুলোর কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা অন্যরকম, যার জন্য আমরা এটাকে একটা ডিআইবিতে ভাগ করে নেব। দেখেন এই কালারটা কিন্তু অন্যরকম, ঠিক আছে, একটা গ্রে কালারের মতো কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। তো এটার জন্য একটা ডিআইবি নিব, এটা হচ্ছে আমরা ডিআইবি নেব হচ্ছে ফুটার, ডিআইবির আইডি দিব হচ্ছে ফুটার। তো ফুটারের মধ্যে কি আছে, একটা বাটন আছে, বাটনের আইডি দিব হচ্ছে আমরা রেজাল্ট বাটন। রেজাল্ট নামের একটা বাটন দিব, তারপর আরেকটা বাটন আছে আমাদের রিসেট নামের, আমাদের দুটো বাটন নেওয়া হয়ে গেছে এখন। তো এরপর দুটো মেসেজের জন্য আমরা দুটো ডিআইবি নিব, দেখেন এই জিপি এর জন্য একটা নেব, তারপর এই গ্রেডের জন্য আরেকটা নেব, ঠিক আছে। দেখেন আবার ফ্রি এই নিচের গ্রেডের জন্য কি নেব, আরেকটা নেব, আমরা দুইটা কি নেব, ডিআইবি নেব, ঠিক আছে। এই ডিআইবির আইডি দেবো হচ্ছে মেসেজ, এই দুটি আর জন্য আমরা একটা ডিআইবি নিব। তো এই ডিআইবির মেসেজ ডিআইবির ভিতরে দুটো ডিআইবি হবে, একটা হচ্ছে মেসেজ 1 আর একটা মেসেজ 2, একটা জিপি এর জন্য আর একটা গ্রেডের জন্য, ঠিক আছে। MS1 হবে আমার গ্রেডের জন্য, সরি জিপি এর জন্য। তো এর নিচের মেসেজ 2টা হবে আমাদের কিসের জন্য, গ্রেডের জন্য, ঠিক আছে।
আইডি দিব ম্যাচ ওয়ান, ম্যাচ টু। তো এখানে একটা লেখা দিই আমি সিএসএস দিয়ে কাজ করার জন্য প্রথমত। ইউর গ্র্যাড ইজ, ঠিক আছে, এতটুকুই দিই। তো আমাদের এখন HTML করা শেষ। আমরা এটাকে ওপেন করব, ওপেন উইথ লাইভ সার্ভার ওপেন করলাম আমরা। দেখেন এখানে সবগুলো HTML চলে আসবে, দেখেন সবগুলো HTML আমাদের চলে আসছে। তো এগুলোকে আমরা CSS দিয়ে সাজাবো, জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাইনামিক্যালি কী করব, ক্যালকুলেট করব, ঠিক আছে। তো প্রথমত এখানে আমাদের করে নিই, একটু CSSটা আমরা করে নিব, এগুলো কেটে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আগেরটা, ঠিক আছে। তোমাদের আমরা CSS করব এখানে। CSS করার আগে আমরা এখানে একটা করে নিই, স্টাইল ওপেনিং স্টাইল ক্লোজিং স্টাইলের ভিতরে মার্জিং আমরা ফুল বডিটা সিলেক্ট করে মার্জিং ফ্যাডিং 0 পিক্সেল দিয়ে দেবো প্রথমে। ফুল বডিটা সিলেক্ট করলাম। সরি, এখানে আমাদের কী করতে হবে, স্টাইল ওপেনিং স্টাইল ক্লোজিং স্টাইল দিতে হবে CSS লেখার জন্য, ওপেনিং স্টাইল ক্লোজিং স্টাইল। তো আমরা এখানে ফুল বডিটা সিলেক্ট করব, সিলেক্ট করে ফুল বডির জন্য কী দিয়ে দিব, ডিফল্ট আকারে মার্জিন 0 পিক্সেল করে দিব, মার্জিন 0 পিক্সেল করে দিব। তারপর ফ্যাডিং আমরা কী করে দেবো, ফ্যাডিংও 0 পিক্সেল দিয়ে দেবো, ঠিক আছে, ফ্যাডিং 0 পিক্সেল। ওকে, দেখেন একদম মার্জিন ফ্যাডিং টপ থেকে লেফট থেকে একদম কী হয়ে গেছে, 0 পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে CSS করব, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব। তো আমাদের বাম পাশেরগুলো হচ্ছে দেখেন HTML, দেখেন ফুল, ডান পাশে CSS, দেখেন প্লাস চিহ্নতে ক্লিক করলে আমাদের কি হয়ে গেছে, একটা CSS ফাইল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আমরা প্রতিবার যেভাবে করি আর কি। তো আমাদের এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব আমরা, ফুল বডির জন্য ব্লু, দেখেন এটার মতোই। আর একটু হালকা গাঢ় করি, এখন ঠিক আছে। তো এটার জন্য আমরা একটু উইথ দিয়ে দিব, কারণ এখন ফুল বডি হয়ে গেছে, এই জন্য উইথ দিয়ে দিব হচ্ছে 300 পিক্সেলের মতো। দেখেন 300 পিক্সেল হয়ে গেছে, একটু বাড়াই, 370 পিক্সেল দিই, এখন ঠিক আছে। তো প্রথমে এই ক্যালকুলেটরটার জন্য CSS করবো আমরা। দেখেন হেডিং 1 ক্লিক করলে হেডিং 1টা সিলেক্ট হয়ে যাচ্ছে। হেডিং 1-এর জন্য কী দেবো, ফন্ট সাইজ দেবো একটা আমরা 23 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড দেবো এটার জন্য একটা, এই ব্যাকগ্রাউন্ডটা দেবো। টেক্সট লাইন সেন্টার করব। তারপর ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি দেবো আমরা হচ্ছে শরীফ, এটাই দেবো আমরা, ঠিক আছে। তো ফন্ট সাইজটা আর একটু কমাই, 21 পিক্সেল 22 পিক্সেল দিলে 21 পিক্সেল, ঠিক আছে। তো এরপর যে আমাদের স্প্যান্ড আছে এটাকে কাজ করবো। দেখেন স্প্যান্ডটা কোথায়, গিভ ইউর পয়েন্ট, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আমরা প্লাস মধ্যে ক্লিক করবো। দেখেন স্প্যান্ড আমার একটা কী হয়ে গেছে, CSS ফাইল ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক, আপনাকে লিখতে হচ্ছে না। তো এটার জন্য টেক্সট লাইন সেন্টার করব, সেন্টার হবে না এটা আশা করি। তো মার্জিন লেফট করব, মার্জিন লেফট হচ্ছে 20 পিক্সেল করবো আমরা, 20 পিক্সেল, আর একটু বাড়াই
একদম মাঝখানে নিয়ে আসবো। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তো এটার জন্য একটা কালার দিয়ে দেবো। এটা ঠিক আছে। তো এরপর আমরা ক্যালকুলেটরের জন্য কালারটা দেব। এটা ঠিক আছে। তো ইনপুটগুলোকে আমরা কি করব, দেখেন অল ইনপুটটাকে একটু কাজ করব, সিএসএস দিয়ে ক্লিক করলাম। দেখেন অল ইনপুটটা কি হয়ে গেছে, আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো এটাকে এখন সিএসএস করব আমরা। তো এটাকে মার্জিন লেফট করব কত পিক্সেল, দেখেন ফুল ডিএবিতে চলে আসতেছে। ঠিক আছে, মার্জিন লেফট করলাম কত পিক্সেল, 20 পিক্সেল। দেখেন আমাদের ইনপুট বক্সগুলো কিন্তু দেখেন এখন এলোমেলো আছে। তো এগুলোকে আমাদের একদম লম্বালম্বি করতে হবে, একদম সোজা করতে হবে। তো এখন দেখেন একদম এলোমেলো চলে আসতেছে। তো প্রত্যেকটা আমাদের সাবজেক্টের আছে না, ডিএবি বা আরডি আছে না, এগুলোকে কাজ করতে হবে, প্রত্যেক রকম করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, এই যে আমাদের ফুটার এটার জন্য একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। দেখেন এখানে এটা হচ্ছে ফুটার, এখানে ক্লিক করব। ফুটার এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব গ্রে কালারের। দেখেন গ্রে কালার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। তো এটার জন্য একটা হাইট দিয়ে দিব আমরা 50 পিক্সেলের মতো। নিচে দুটো মেসেজ কিন্তু নিচে সরে যাচ্ছে, অথবা আমাদের এই ফুটার ট্যাবের এই দুটো মেসেজ আমাদের ফুটার ট্যাবের ভিতরে লিখে নিই আমরা। তো এগুলোকে আমাদের পরবর্তী চেঞ্জ করতে হবে। দেখেন জিপিএইচ আর ইউর গ্র্যাটিস দুটা কিন্তু দেখেন আমাদের নিচে সরে যাচ্ছে। দেখি এটা আমরা হয়তো বা ডিআইবির নিচেই ফুটার ডিআইবির, দেখেন ফুটার ডিআইবির পরে লিখেছি, এই ডিআইবির পরে আমরা মেসেজ দুটা লিখেছি, যার জন্য আমাদের ফুটারটা এটার ভিতরে আসতেছে না, সমস্যা নেই। এরপর আমরা এটা চেঞ্জ করব। তো আমরা এটার জন্য একটা হাইট দিয়ে দিব। এরপর এই দুইটা মেসেজ আমরা এই ফুটারের ভিতর নিয়ে আসবো। ঠিক আছে, তো এখানে এই বাটনটা নিয়ে কাজ করি আমরা। বাটনটাতে ক্লিক করলাম, দেখেন রেজাল্ট বাটন আছে, বাটনে ক্লিক করলে দেখেন সিএসএস ফাইলটা কী হয়ে গেছে, অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। তো এটার জন্য বর্ডারকে আমরা নান করে দেব, বর্ডার রেডিয়াস করব, বর্ডার রেডিয়াস হবে বর্ডার রেডিয়াস হবে 10 পিক্সেলের মতো। এখানে একটা উইডথ দিয়ে দিব 50 পিক্সেল। ঠিক আছে, একটা হাইট দিয়ে দেব 20 পিক্সেল। এখন পারফেক্ট। তো এটাকে মার্জিন লেফট করব 20 পিক্সেল, মার্জিন টপ করব, মার্জিন টপ করব 10 পিক্সেল, 10 পিক্সেল মার্জিন টপ হয়ে গেছে। তো আমাদের রিসেট বাটনটাতে কাজ করব আমরা, ক্লিক করলাম। এটার জন্য আমাদের কি হয়ে গেছে, এই রিসেট দেখেন হ্যাশ বাটন হ্যাশ রিসেট নামের একটা কি হয়ে গেছে, সিএসএস ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এটার জন্য বর্ডার নান করব, বর্ডার রেডিয়াস দিব 10 পিক্সেল, 10 পিক্সেলের মতো বর্ডার রেডিয়াস করব। তো একটা হাইট দিব 50 পিক্সেল না 20 পিক্সেল দিব।
তো একটা উইথ দিব কত পিক্সেল, 50 পিক্সেল। এখন ঠিক আছে। রেডিয়াসটা মনে হয় একটু কম হচ্ছে। সতেরো পিক্সেল দি রেডিয়াস। তো আমরা রেজাল্ট পাঠানোর আমাদের পিক্সেল রেডিয়াস পিক্সেলটা একটু বাড়াই, 17 পিক্সেল করে দিই। 17, হ্যাঁ এখন ঠিক আছে। তো রেজাল্ট আমাদের রিসেট বাটনটাকে কী করবো, মার্জিন লেফট করবো একটু। রিসেট বাটন, এটাকে মার্জিন কী করবো, মার্জিন লেফট করতে হবে আমাদের। মার্জিন লেফট করব 50 পিক্সেল, আর একটু বাড়াই, একদম ডানে নিয়ে আসি 100। এখন ঠিক আছে, 175 পিক্সেল। তো এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব আমরা। ব্যাকগ্রাউন্ড দেব টমেটো। তো একটা কালার দেব হোয়াইট স্মোক। এটাই ঠিক আছে, আমরা হোয়াইট স্মোক দিব। রেজাল্টের জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব। এটাই ঠিক আছে মেবি। তো এটার জন্য একটা কালার দিব আমরা। কালারটা হোয়াইট দিলে তো দেখা যাচ্ছে না, আর একটু এখন ঠিক আছে। তো আমাদের এই যে আমাদের ইনপুটগুলো দেখুন এলোমেলো আছে, এগুলাকে আমাদের একটু সাজাতে হবে। দেখেন এগুলোকে আমাদের জাস্টিফাই করতে হবে, একদম সোজা করতে হবে। এখন এলোমেলো দেখাচ্ছে, দেখতে খুব বাজে লাগতেছে, এই জন্য আমরা এগুলাকে কী করবো, জাস্টিফাই করবো। ঠিক আছে, জাস্টিফাই মানে করে একদম সোজাসুজি আর কি। তো আমরা প্রথমে কাকে সিলেক্ট করব, এখানে দেখেন আমাদের ইনপুট সব সাবজেক্টের সব ইয়াগুলা, ইনপুটের যে আইডিগুলো আছে সবগুলো দেখেন এখানে আছে। আমাদের ইংলিশের জন্য আছে, আমরা প্রথমে আইসিটির জন্য করি। আইসিটিকে একটু মাঝে লেফট করি, 10 পিক্সেল করলে কম হয়, আর একটু বাড়াই। দেখেন তো এনএসিটা দেখেন, তো এনএসিটা অ্যাকাউন্টিংটা আরও একটু ডানে আছে। তো আমাদের সবার ইয়াটাকে সাবজেক্টের ইনপুটটাকে এই অ্যাকাউন্টের মতো করতে হবে, কারণ এটা একদম রাইটে আছে, এই জন্য একদম রাইট আছে কোনটা, অ্যাকাউন্টিং। ঠিক আছে, তো অ্যাকাউন্টিংয়ের মতোই আমরা সবগুলোই করব। অ্যাকাউন্টিংয়ের উপরে আইসিটিটা করব। ফিনান্স, আমরা অ্যাকাউন্টিংয়ের যে নিচেরটা আছে এই ফিনান্স, এটাকে ক্লিক করলাম। দেখেন আমাদের কি হয়ে গেছে, একটা সিএসএস ফাইল ক্রিয়েট হয়ে গেছে ফিনান্স আইডিটার জন্য। তো এটাকে মার্জিন লেফট করবো আমরা, এই অ্যাকাউন্টিংয়ের মতো নিয়ে আসবো আমরা। অ্যাকাউন্টিং যতটুকু রাইটে আছে এখন মার্জিন লেফট আছে, এখানে আরেকটু বাড়াই, 20 পিক্সেল, 21 পিক্সেল। এখন ঠিক আছে, 27 পিক্সেল। ঠিক আছে, তো এরপর আছে আমাদের ইকোনমিক, এটাকে সিএসএস করব। দেখেন ইকোনমিক্স আইডিতে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করব। দেখেন ইকোনমিক্স কি হয়ে গেছে, আমাদের একটা আইডি ক্রিয়েট হয়ে গেছে সিএসএস এর জন্য।
তো এটাকে মার্জিন লেফট করব, সামথিং করে করব, আর একটু কমাতে হবে। এখন ঠিক আছে। তো আমাদের এই যে ইংলিশটাকে করতে হবে, আমাদের ইংলিশটা কোথায় একটু ধরে নিই, 80-টির উপরে আছে ইংলিশটা। ক্লিক করলাম, দেখেন ইংলিশের জন্য একটা সিএসএস ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এটাকে মার্জিন লেফট করব, আমরা মার্জিন লেফট করব 20 পিক্সেল, আর একটু বাড়াই। এখন ঠিক আছে। তো এরপর বাংলাকে করব, বাংলা আইডিটাকে, এটা করতে দেখি, এই যে দেখেন বাংলা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর প্লাস চিহ্নতে ক্লিক করব, দেখেন ইনপুট হ্যাশ বাংলা নাম, আমাদের একটা কি হয়ে গেছে, সিএসএস ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এটাকে মার্জিন লেফট করব আমরা 20 পিক্সেল, আর একটু বাড়াই। দেখেন এখন সবগুলো জাস্টিফাই হয়ে গেছে, একদম সোজাসুজি। দেখেন এখন আমাদের সিএসএসটা করার শেষ মোটামুটি। এখন ঠিক আছে না, দেখেন একদম পারফেক্ট। তো আমরা এখন সিএসএস ফাইলকে আমরা এখন তো করছি টেম্পোরারি, তো আমরা মেইন ফাইলে সেভ করব। দেখেন এখানে ইন্সপেক্টর ক্লিক করে, দেখেন ইন্সপেক্টরের স্টাইল শিট এখানে ক্লিক করব, দেখেন আমরা যে সিএসএসগুলো করছি সবগুলো হচ্ছে এখানে চলে আসছে এখন। তো এগুলোকে আমাদের কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতে হবে মেইন ফাইলে। আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, দেখেন এখানে ক্লিক করে দেখেন সবগুলো চলে গেছে। ঠিক আছে, তো আমরা যে ফাইলগুলো কপি করেছি, তো সেগুলো আমাদের এই মেইন সিএসএস ফাইলে কী করতে হবে, পেস্ট করতে হবে। ঠিক আছে, তো কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করলাম, দেখেন এখন চলে আসছে। তো এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলে আবারও চলে আসবে আমাদের সিএসএস ফাইলগুলো। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখেন এখানে একদম এখন ফাঁকা আছে, সিএসএস নাই কোনো। কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর দেখেন সবগুলো চলে আসছে। ঠিক আছে, তো আমাদের ফুটারের জন্য দুইটা মেসেজটাকে আমাদের ফুটার এই ডিআইবিটার ভিতরে আনতে হবে। আমরা নিয়ে আসবো, দেখেন এই ডিআইবিটা কার ভিতরে রাখবো, কোথায় রাখবো, দেখেন এটার পরে। ঠিক আছে, তো এখন দেখেন আমাদের দুইটা মেসেজ ফুটারের ভিতরে চলে আসছে। ঠিক আছে, দেখেন তাই দুইটাকে আমরা একটু সিএসএস করব, যেহেতু আমাদের আগে করা হয়নি এগুলাকে। সিএসএসটা এখান থেকে করবো সরাসরি, আমরা মেসেজকে টার্গেট করলাম, তো এটাকে এখানে করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, দেখেন এখানে আমরা সিএসএস করবো মেসেজটার জন্য। তো এটাকে মার্জিন ট্যাক্স এলাইন সেন্টার করবো আমরা, ট্যাক্স অ্যালাইন সেন্টার করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো এটার জন্য একটা কালার দিয়ে দিব, ব্লার ইউট করবো। ঠিক আছে, এখন ঠিক আছে, আমাদের কালারটা ঠিক আছে আগেরটার মতোই। তো আমাদের এখন HTML CSS করা অলরেডি শেষ, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করব। দেখেন এখানে আমরা ইনপুট দিলে আমাদের রেজাল্ট বাটনে ক্লিক করলে আমাদের জিপিএটা ক্যালকুলেট করে দিবে, এবং এই জিপিএটার উপর নির্ভর করে আমাদের একটা মেসেজ দিবে যে আমার গ্রেডটা কত আসছে। ঠিক আছে, তো ডিআইবি ফুলের হাইটটা আর একটু বাড়াই, 400 পিক্সেল। তো এই যে আমাদের এই ফুটারটার জন্য হাইটটা আর একটু বাড়াইতে হবে আমাদের, বা আর একটু নিচে নামাইতে হবে। এই ফুটারটা কোথায় দেখি, দেখেন এটা হচ্ছে আমাদের ফুটার, এটার হাইটটা আর একটু বাড়াইতে হবে, 120 পিক্সেল দিলে ঠিক আছে, 120 পিক্সেল দিলে ঠিক আছে, আর একটু বাড়াইতে হবে মনে হয়, 110 পিক্সেল। এটাকে মার্জিন লেফট করব, মার্জিন টপ করব, মার্জিন টপ করব 10 পিক্সেলের মতো, দেখেন 10 পিক্সেল নিচে আসছে। মার্জিন 10 পিক্সেল আর একটু নামাই, 50 পিক্সেল দিলে নিচে নেমে আর একটু কমাইতে হবে মনে হয়, 40 পিক্সেল দিলে। কন্ট্রোল আই দিয়ে সেভ করলাম,
তো এটার মধ্যে প্রায় সেম দেখা যাচ্ছে, কালারটা হয়তো একটু ভিন্ন দেখা যাচ্ছে, কালারটা কোনো সমস্যা নেই। এর মেন কাজটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে। তো এটার হাইট আর একটু মনে হয় উইথ আর একটু মনে হয় কমাতে হবে, এখন একটু বেশি উইথ দেখা যাচ্ছে। তো এখন ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। তো এখন আমরা জাভাস্ক্রিপ্ট করব, এটার জন্য জেএস করব। আমরা জাভাস্ক্রিপ্ট সেম ফাইলে করব। আমরা HTML CSS এন্ড জাভাস্ক্রিপ্ট কিন্তু প্রত্যেকবারে সেম ফাইলে করে আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখনও বরাবরের মতো আমরা সেম ফাইলে করব জাভাস্ক্রিপ্ট। তো আমাদের এই ইনপুটগুলোকে টার্গেট করতে হবে, রেজাল্টটাকে টার্গেট করতে হবে, আবার রিসেট বাটনটাকে টার্গেট করতে হবে, আমাদের সবগুলোকে টার্গেট করে। তো এগুলোর জন্য আমাদের কি করতে হবে, একটা ভেরিয়েবল সেট করে দিতে হবে। তারপরে এগুলোকে আমরা ডাইনামিক্যালি একটা কি করব, ক্যালকুলেটরের জন্য একটা ফাংশন করব, ঠিক আছে। দেখেন আমাদের এই সবগুলো ইনপুটকে কী করতে হবে, টার্গেট করতে হবে। ওকে, আমাদের 6টা সাবজেক্ট আছে, 6টা সাবজেক্টের 6টা ইনপুট আছে, 6টা ইনপুটকে আমরা কি করব, জাভাস্ক্রিপ্টে টার্গেট করব। ওকে, তো এটা হচ্ছে বাংলা, এটাকে টার্গেট করব আমরা প্রথমে। Ctrl+B দিয়ে পেস্ট করলাম। তো আমরা এখানে একটা ভেরিয়েবল সেট করে দেব বাংলা ইনপুট নামের। আমি যেভাবে করছি সেভাবে করবেন, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো এটাকে কপি করবো আরও 5টা, 6টার জন্য Ctrl+C দিয়ে কপি করলাম। Ctrl+V দিয়ে পেস্ট করলাম, 2টা হয়ে গেছে, এখন 3টা, 4টা, 5টা, 6টা। ওকে, তো আমাদের 6টা ইনপুটকে টার্গেট করা হয়ে গেছে ইনপুটকে। তো আমাদের এখন এগুলার ভেরিয়েবল এবং কী করতে হবে, আইডিটা কী করতে হয়, আমাদের একটু চেঞ্জ করতে হবে। তো এটা হচ্ছে ইংলিশ, এটার জন্য ইংলিশ দিব। তো এটা হচ্ছে এখন এরপর আছে আইসিটিকে কী করবো, আমরা টার্গেট করবো, আইসিটি দিলাম। তো এখানে অ্যাকাউন্টিং আছে আমাদের, আইসিটির পর এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং। তো এটা হচ্ছে ফিনান্স, কপি করে এখানে আনলাম, হচ্ছে ইকোনমিক। তো এই ভেরিয়েবলগুলো আমরা কী করবো, চেঞ্জ করব। তো এটা হচ্ছে ইংলিশ ইনপুট, এটা হচ্ছে আইসিটি ইনপুট, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইনপুট, ঠিক আছে। এটা হচ্ছে ফিনান্স ইনপুট, একদম শেষ এটা হচ্ছে ইকোনমিক ইনপুট, ঠিক আছে। তো আমাদের এই বাটনগুলোকেও টার্গেট করতে হবে, কারণ এখানে আমাদের অন ক্লিক সেট করতে হবে, এই জন্য। তো আমরা আরেকটি ভেরিয়েবল নিয়ে নেব, ভেরিয়েবল হচ্ছে আমাদের রেজাল্ট নামের বাটনটাকে আমরা টার্গেট করব, document.getElementById। তো এটার আইডিটা হচ্ছে, দেখেন কোথায় আছে আমাদের এই রেজাল্ট নামের এইটা। তো এটাকে আমরা কী করব, টার্গেট করব, কপি করে এখানে নিয়ে আসবো। তো আবার রেজাল্ট বাটনের জন্য করতে হবে আমাদের, রিসেট বাটনের জন্য রিসেট, রেজাল্ট না রিসেট, document.getElementByIdটা দেবো হচ্ছে আমরা কি, দেখেন আইডিটা কি আছে আমাদের, রিসেট। আমাদের এটা রিসেট, আমাদের রেজাল্ট হয়ে গেছে। তো এটাকে আমাদের রিসেট করে দেব, রিসেট করে দিলাম। এখন দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এই রিসেটটা আমরা এখানে টার্গেট করব। তো
এখন আমাদের সবগুলো টার্গেট করা শেষ। তো নিচে যে আমাদের মেসেজ নামের দুটাই আছে, আমাদের ডিএবি আছে, জিপিএইস আর ইউর গ্রেডিস, এই দুটো ডিএবিকেও টার্গেট করতে হবে আমাদের, কারণ এখানে আমাদের প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে, আমাদের জিপিএর উপর ডিপেন্ড করে, সেই জন্য। তো ইনপুটগুলোকে আমাদের ভ্যালু সেট করব, যাতে আমরা এখানে ভ্যালু দিয়ে কাজ করতে পারি, সেই জন্য বাংলা ইনপুট কি করে নেব প্রথমে আমরা এখানে ভেরিয়েবল বাংলা দিয়ে সেট করে নেব, বাংলা দিয়ে নাম্বার বাংলা ইনপুট ডট ভ্যালু, ঠিক আছে, যাতে আমরা এখানে ভ্যালু দিলে যে কোনো একটা সংখ্যা দিলে আমাদের রেজাল্টটা ক্যালকুলেট হয়, ঠিক আছে। তো আমরা এটা না করলে এই ভেরিয়েবলটা আমাদের এই ভ্যালু সেট করে না দিলে আমাদের কি করবে না, আমাদের জিপিএটা ক্যালকুলেট করবে না, সেজন্য আমরা এখানে আমি যেভাবে করছি আপনারা সেভাবে করবেন, বাংলা ইনপুট ডট ভ্যালু দিয়ে। তো আমরা এখন যখন বাংলা ইনপুটে যখন ভ্যালু দিব, যে কোনো একটা সংখ্যা দিব বা পয়েন্ট দেব, তো এটাকে আমাদের ক্যালকুলেট করবে, আর না হয় সেটা ধরবে না এটা না করলে, ঠিক আছে। তো আমরা ইংলিশের জন্য করে নেব। তো এটাকে আমাদের 6টা কপি করতে হবে, 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে, 6টা কপি করলাম। তো এগুলার ভ্যালুটা চেঞ্জ করতে হবে আমাদের, এটা হচ্ছে ইংলিশ ইনপুট না ইংলিশ, তো এটা হচ্ছে আইসিটি দিব, এটার জন্য হচ্ছে আপনারা কী দেবো, এটা অ্যাকাউন্টিং, এটা হচ্ছে ফিনান্স, তো একদম সেটা হচ্ছে আমাদের ইকোনমিক, তো আমাদের ইনপুটগুলো চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে আমাদের ইংলিশ ইনপুট, এটা হচ্ছে আইসিটি ইনপুট, এটা এখানে কপি করলাম আইসিটি ইনপুটটা। তো এখানে হচ্ছে অ্যাকাউন্টিং ইনপুট, এটা আমরা কপি করে এখানে পেস্ট করব। তারপর হচ্ছে আমাদের ফিনান্স ইনপুট, এটা হচ্ছে ইকোনমিক ইনপুট, ঠিক আছে। তো আমাদের এখন ভ্যালুগুলো সেট করা হয়েছে, ঠিক আছে। তো এখন আমাদের ভ্যালু দিলে আমরা ক্যালকুলেট করতে পারবো। তো আমরা রেজাল্টের জন্য একটু অন ক্লিক করব, এই রেজাল্ট বাটনে ক্লিক করলে আমাদের জিপিএটা আসবে বা একটা গ্রেড আসবে। তো আমাদের এই রেজাল্ট বাটনটাকে কী করতে হবে, আমাদের অন ক্লিক করতে হবে। তো মেসেজগুলোকে আমরা টার্গেট করে নিই। তো এখানে একটা করতে হবে, রেজাল্ট সমান, আমাদের রেজাল্টটা কী আসবে, আমাদের রেজাল্ট সমান হচ্ছে আমাদের জিপিএটা কীভাবে আসবে সেটা। আর জিপিএ মানে হচ্ছে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, আর গ্রেড পয়েন্ট অ্যাভারেজ মানে তো সবাই বুঝেন, আমাদের মনে করেন এখানে 6টা সাবজেক্ট আছে, আমরা 6টা সাবজেক্টের ভ্যালুকে যোগ করব, তারপর আমাদের 6 দিয়ে ভাগ করব, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জিপিএ, ওকে, ঠিক আছে। আমরা রিয়েল লাইফের যে জিপিএটা ক্যালকুলেট হয় সেটা এভাবে হয়। তো আমাদের সাবজেক্ট আছে কয়টা, বাংলা আছে, ইংলিশ আছে, আমরা সবগুলার ভ্যালু কিন্তু এখন যোগ করব, ঠিক আছে। সবগুলোর ভ্যালু যোগ করে আমরা ওই যতটা আমাদের সাবজেক্ট আছে তত দ্বারা আমরা কী করব, ভাগ করব, ঠিক আছে। তখন আমরা জিপিএটা পেয়ে যাব, ওকে। তো দেখেন আমরা জিপিএটা পাই কিনা, বাংলা, ইংলিশ, আইসিটি, অ্যাকাউন্টিং, ফিনান্স ফার্স্ট হয়ে গেছে। তো এখন আমরা ইকোনমিক্সটা এখানে কপি করব, ইকোনমিক্স দিছি। তো এরপর তো আমাদের 6টা সাবজেক্ট এখানে আমাদের কী করেছি, আমরা যোগফল বের করতে পারবো এখন। তো এটাকে ভাগ করব কত দ্বারা, 6 দ্বারা, ঠিক আছে। আপনারা যদি 10টা সাবজেক্ট দেন এখানে, তো আমাদের 10 দ্বারা ভাগ করতে হবে, যদি 9টা সাবজেক্ট থাকে 9 দ্বারা ভাগ করতে হবে, যদি 6টা সাবজেক্ট থাকে 6 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তো দেখেন আমাদের এখানে ক্যালকুলেট করলে কিছু আসতেছে না, কারণ আমরা এখনও অন ক্লিক সেট করিনি, রেজাল্টের মধ্যে একটা আমাদের অন ক্লিক সেট করতে হবে। তো এখানে আমরা একটা ফাংশন করব প্রথমে। তো ফাংশনের জন্য যে আমাদের অন ক্লিক ফাংশনটা আমাদের করতে হবে, তো রেজাল্টের মধ্যে একটা আমরা অন ক্লিক দিয়ে দেবো, দেখি রেজাল্টটা কোথায় আছে। ওই রেজাল্টের মধ্যে দেখেন ফুটারের মধ্যে যে রেজাল্ট আছে, এখানে আমরা একটা অন ক্লিক সেট করে দেবো, কি অন ক্লিকের নাম দিব, যে কোনো একটা নাম দিতে পারেন আপনারা, কারণ এটা দিয়ে আমাদের ফাংশনের নাম দিতে হবে, ক্যালকুলেট দেব। তো এটাকে আমরা কপি করব, এই ফাংশন নেমটা, অন ক্লিক ফাংশন নেমটা,
এটা কপি করে আমরা এখানে দিব, পেস্ট করলাম। তো ফাংশনের মধ্যে আমাদের এই সবগুলাকে আমাদের কি কপি করে ফাংশনের ভিতরে আনতে হবে, ঠিক আছে। আমরা এই ফাংশনের ভিতরে আনবো, ঠিক আছে। তো আমাদের যে এখন জিপিএটা দিবে, তো এটাকে আমাদের টার্গেট করতে হবে, যে মেসেজ ওয়ানটা, এটাকে আমাদের ভিতরে আনতে হবে। আমাদের জিপিএটা কোথায়, জিপিএ ইমেজটা, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এই ওয়ান ক্লিক যে আমাদের রেজাল্ট বাটনটা আছে, সেটাকে আমাদের এটার ভিতরে আনতে হবে। তারপর যে আমাদের মেসেজ ওয়ান জিপিএটা আমাদের ক্যালকুলেট করবে, সেটাকেও আমাদের এই ভিতরে আনতে হবে, ঠিক আছে। তো আমরা রেজাল্টটা নিয়ে আসছি এখানে। জিপিএ এর জন্য আমরা জিপিএ এই ইয়ারটার জন্য ডেবিটের জন্য আমাদের যে আইডিটা করা হয়েছে, তাকে আমাদের কি করতে হবে, ভিতরে আনতে হবে, এটার ভিতরে, না হয় কাজটা করবে না। তো আমাদের এটা কোথায় আছে দেখি। তো আমাদের এটাকে টার্গেট করা এখনো হয়নি, এটাকে আমরা এখন টার্গেট করব। এটাকে আমরা এখানে টার্গেট করব, দুটো মেসেজকে টার্গেট করব আমরা। ট্যাক্স ওয়ান নামের ডেবিটে দিব আমরা, আছে ট্যাক্স ওয়ান নামের ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিব। আইডিটা এখানে না, গেট এলিমেন্ট বাই আইডি। তো ট্যাক্স টুর জন্য আরেকটা করতে হবে আমাদের, এটাকে কপি করবো আমরা প্রথমে। এটা হচ্ছে মেসেজ টু, আর উপরটা হচ্ছে আমাদের মেসেজ টু, ঠিক আছে। তো এটাকে আমরা ট্যাক্স টু করে দিলাম। তো এই টেক্সট ওয়ানের মধ্যে আসবে আমাদের জিপিএ, তো ট্যাক্স টুর মধ্যে আসবে আমাদের কি গ্রেড, ঠিক আছে। তো এটাকে আমরা এখানে কপি করব, জিপিএটাকে আমরা এখানে কি করব, কপি করব, ঠিক আছে, মেসেজ ওয়ানকে। তো এখন আমরা ট্যাক্স ওয়ানটাকে ইনার এসটিএমএল করব। দেখুন ট্যাক্স এটাই কপি করে এখানে আনবো, এটাকে আমরা ইনার এসটিএমএল করব। ট্যাক্স ওয়ান ডট ইনার এসটিএমএল কীভাবে করতে হয় আপনারা যারা জিএসএস করেছেন তারা অবশ্যই জানেন, আর যারা জানেন না, যারা নতুন, তারা এখান থেকে শিখে নেন কীভাবে ইনার এসটিএমএল করে। ট্যাক্স ওয়ান ডট ইনার এসটিএমএল সমান আমাদের এই রেজাল্ট আসবে, ঠিক আছে। তো ট্যাক্স ওয়ান ডট ইনার এসটিএমএল মানে হচ্ছে আমাদের এই রেজাল্ট বাটনটা, এখানে ক্লিক করলে কি আসবে, ইনার এসটিএমএল কি আসবে, আমাদের রেজাল্টটা আসবে, ঠিক আছে। তো দেখি এখন রেজাল্টটা আসে কিনা। রেজাল্ট এখানে একটা মেসেজ দিয়ে দিই আমরা, your GPA is your GPA is তো এখানে প্লাস অ্যাসাইন দিতে হবে আমাদের। এখানে ক্লিক করলে দেখেন কি আসে, দেখেন GPA is 00। দেখেন এখানে একটু ইসের সাথে আমাদের জিরোটা একদম লেগে আছে, তো এটাকে আমাদের একটু স্পেস করতে হবে। এখানে ক্লিক করে স্পেস করলাম, দেখেন ক্লিক করলে এখন আমরা যখন এখানে ইনপুট দেব তখন আসে কিনা দেখি। সবগুলোকে আমরা ফুল পয়েন্ট করে দিই, আমরা পয়েন্টটা ফুল পয়েন্ট দিই। দেখেন ক্লিক করলে দেখেন ইউর জিপিএ ইজ 4 পয়েন্ট, ঠিক আছে। তো এখন দেখি একটু এটাকে বাড়াই দিয়ে দেখি, ইউর জিপিএ ইজ 4 পয়েন্ট। দেখেন কতগুলো সংখ্যা চলে আসছে আমাদের পয়েন্টের পর। তো আমরা চাচ্ছি শুধু 2টা পয়েন্টে আসবে, তো এটার জন্য আমাদের একটা টু ফিক্স সেট করতে হবে। টু ফিক্সড ডট রেজাল্টের পর ডট টু ফিক্সড দিয়ে তারপর আমরা এখানে কয়টা সংখ্যা চাই সেটা এখানে কি করব, আমরা সেট করে দেবো। আমরা চাই দুইটা সংখ্যায়। তো এখন দেখি কয়টা সংখ্যা আসে, আশা করি দুটোই আসবে, কারণ আমরা তো দুইটা সেট করে দিয়েছি, তাই না।
তো দেখেন 4.17 এখন দুইটা সংখ্যা আসছে। তো আমাদের এখানে ইউর গ্র্যাটিস এটাতে এখনও কোনো ইনার এস্টিমেল হয়নি, আমরা এখনও এটাকে কি করিনি, টার্গেট করিনি সেজন্য। তো এটার জন্য আমাদের কাজ করতে হবে, একটা ফাংশন করতে হবে। দেখুন এখন রিসেট বাটন দিলে কিছু যাচ্ছে না, আমরা রিসেট বাটনের জন্য কাজ করব। যত সহকারে দেখবেন আপনারা হয়তো আপনাদের বিরক্ত লাগতেছে, প্রথমত খুব কঠিন মনে হচ্ছে। তো ইনশাল্লাহ আপনাদের আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো রেজাল্ট বাটনের মধ্যে আমরা কি দেবো, একটা অনক্লিক সেট করে দিলাম ড্যাশ রিসেটিং নামের। এখানে এটাকে নিয়ে একটা আমরা ফাংশন করব। এটার পরে ক্যালকুলেটিং ফাংশনটার পরে আমরা একটা কী করবো, ফাংশন করব। ফাংশন নেম দিব যেটা আমরা কপি করলাম, রিসেটিং এটা। তো এটার জন্য আমরা কি করব, রিসেটিং ক্লিক করলে আমাদের সবগুলো কী হয়ে যাবে, রিসেট মানে রিমুভ হয়ে যাবে। আমাদের ইনপুটগুলো, আমাদের মেসেজগুলো, জিপিগুলো সবগুলো কী হয়ে যাবে, রিসেট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা প্রথমে এটাকে কী করি, আমরা ইনার এস্টিমেল করেছি এটাকে কপি করব। তো এটাকে কপি করার পর এগুলো একটু রিমুভ করে আমি এলএসটিএমএল সমান সমান কী হবে, ফাঁকা স্ট্রিং, ঠিক আছে। তো আমরা দুইটা কী দিব, ডাবল কোটেশন দিব। এখন আমাদের রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এই সবগুলা ইনপুটকে কী করব, টার্গেট করব যে আমাদের ভ্যালু, সবগুলা ভ্যালু আমাদের রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। যেগুলো আমাদের পয়েন্ট দিব সবগুলা আমাদের পয়েন্ট কী হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে রিসেট বাটনে ক্লিক করলে, ওকে। তো এইগুলোর একটু ইয়ে করে দিতে হবে আমাদের, এগুলো সরাই নেবে, এগুলোর কোনো কাজ নেই, শুধু ইনপুট ডট ভ্যালুটা রাখতে হবে আমাদের। সমান ফাঁকা স্ট্রিং, এটা সমান ফাঁকা স্ট্রিং, মাইনাস চলে আসছে। তো এটা সমান ফাঁকা স্ট্রিং হবে আমাদের, সবগুলাতে কি হবে, ফাঁকা স্ট্রিং হবে, মানে রিমুভ হয়ে যাবে আর কি। এটা হচ্ছে ফাঁকা স্ট্রিং, এটাও ফাঁকা স্ট্রিং, ফিনান্স ইনপুটের ফাঁকা স্ট্রিং হবে এবং ইকোনমিক ইনপুটেও কী হবে, আমাদের ফাঁকা স্ট্রিং হবে, কি। তো এখন দেখি, এখন আমরা একটা ইনপুট দিয়ে দেখি, দেখেন রিসেট দিলে যাচ্ছে না, কিন্তু এই মেসেজটা চলে যাচ্ছে, কিন্তু রিসেট দিলে আমাদের যাচ্ছে না, ওকে। এই ভ্যালুগুলো যাচ্ছে না, আমাদের মেসেজটা যাচ্ছে কিন্তু ভ্যালুগুলো যাচ্ছে না, কী সমস্যা, কেন, তো ঠিক আছে সবগুলা। দেখেন এখানে একটি বি আসছে, এই জন্য আমরা রিমুভ করে দিলাম, দেখি এখন আসে কিনা, হচ্ছে না, এটা এগুলো হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ইকোনমিক্স ইনপুটটা হচ্ছে না, রিমুভ হচ্ছে না। তো দেখি এই নাম্বারটা আমরা রিমুভ করে দেবো, এখন হবে আশা করি, কেন হচ্ছে, জিপি 00, আমাদের 0 গ্র্যাডিস এটাও কিন্তু রিমুভ করতে হবে। তো এটার জন্য আমরা একটা ফাংশন করব যেখানে আমাদের গ্রেডটা আসার জন্য, তো এটার জন্য একটা ফাংশন করব গ্রেডস নামের, এটা হচ্ছে আমাদের ফাংশন নেম দিলাম। তো এটাকে ফাংশন করতে হবে, এখানে একটা আমাদের প্যারামিটার দিতে হবে, আমরা প্যারামিটার দিলাম, জিপি নামের প্যারামিটার কি, আর্গুমেন্ট কি, সেগুলো আপনারা অবশ্যই জানেন যারা জেএস করেছেন। আর যারা জেএস করেননি, আগে জেএস করেননি বলতে যারা এই প্যারামিটার আর্গুমেন্ট সম্পর্কে অভিজ্ঞ না, তারা আজকে শিখে নিন আপনাদের প্যারামিটার এবং আর্গুমেন্ট কি আমি পরে দেখাবো। দেখেন জিপিএটা এখানে আমরা টার্গেট করব, যে আমরা যে প্যারামিটারটা দিয়েছি সেটা নিয়ে জিপিএ যদি 5 থেকে বড় হয় তাহলে কি রিটার্ন করবে,
আমাদের এটার মধ্যে কী হবে, ইফ কন্ডিশন হবে, জিপিএ যদি 5-এর থেকে বড় হয় তখন রিটার্ন করবে কি, সরি বড় না, জিপিএ যদি 5-এর সমান হয় আর কি। 5-এর সমান মানে তো আমরা বুঝি জিপিএ 5 A প্লাস, ইউর গ্যাট ইজ A প্লাস, ঠিক আছে। তো আর কন্ডিশন আছে এলসিফ নামের, এলসিফ অথবা জিপিএ যদি 5-এর থেকে বড় হয়, জিপিএ যদি 5-এর থেকে বড় হয়, 5-এর থেকে জিপিএ তো কোনো বড় হতে পারে না, 5-এর থেকে কোনো জিপিএ আছে, তো 5-এর থেকে যদি বড় হয় কোনো কারণে, তো তখন অ্যালার্ট দেবে আমাদের একটা মেসেজ, ইউ আর রং, প্লিজ গিভ ইউর ভ্যালিড ইনপুট, ঠিক আছে। যদি 5-এর থেকে বড় হয় আর কি, ইউ আর রং, প্লিজ গিভ ইউর ভ্যালিড ইনপুট। ভ্যালিড ইনপুট ডাবল কোটেশন দেওয়া হয়নি। ওকে, এখন ঠিক আছে। তো আমরা আরও কন্ডিশন আছে, এগুলোকে আমরা ফিল আপ করে নেব। এটার পরে দেবো হচ্ছে এলস ইফ, আরও কন্ডিশন আছে। জিপিএ যদি 4-এর থেকে বড় বা সমান হয় এবং 5-এর থেকে ছোট হয়, 5-এর থেকে ছোট হয়, ঠিক আছে। জিপিএ যদি 4-এর থেকে বড় বা সমান হয় এবং 5-এর থেকে ছোট হয়, তাহলে কি রিটার্ন করবে, ইউর রেজাল্ট, ইউর গ্রেড ইজ A, ঠিক আছে। ইউর গ্রেড ইজ A, ঠিক আছে। তো এরপর রিটার্ন করবো হচ্ছে আমাদের, এরপর আরও কন্ডিশন আছে আমরা, তো এই রিটার্নটাকে আমরা কপি করি, সেম জিনিসটা বারবার লিখতে হচ্ছে সেই জন্য। তো আমরা এখানে আরেকটা এলস ইফ দিব, এলস ইফ জিপিএ যদি 4-এর থেকে ছোট, 3.50 থেকে বড়, জিপিএ যদি 4-এর থেকে ছোট এবং জিপিএ যদি 3.50 থেকে বড় হয়, এটাকে চেঞ্জ করে দিই, জিপিএ যদি 3.50 থেকে বড় হবে, ছোট না, এটা হচ্ছে বড় চিহ্ন, লেস গ্রেটার দেন। জিপিএ যদি 3.50 থেকে বড় হয় অ্যান্ড জিপিএ যদি 4.8 থেকে কি হয়, 4 থেকে কি হয়, ছোট হয়, তখন রিটার্ন করবে ইউর গ্রেড ইজ A মাইনাস, ঠিক আছে। তো আমরা এটাকে এখন কি করব, A মাইনাস করে দেবো কি। তো আর একটা এলস ইফ করতে হবে আমাদের, এলস ইফ জিপিএ যদি 3.8 থেকে বড় হয়, জিপিএ যদি 3.50 থেকে ছোট হয় অ্যান্ড জিপিএ যদি 3-এর থেকে বড় হয়, আচ্ছা এটা এখানে হবে 3.50 থেকে ছোট অ্যান্ড জিপিএ যদি 3-এর থেকে বড় বা সমান হয়, 3-এর থেকে বড় বা সমান হয়, জিপিএ যদি 3-এর থেকে বড় বা সমান হয়, তাহলে রিটার্ন করবে কি, ইউর গ্রেড ইজ B, ঠিক আছে। এলস ইফ জিপিএ যদি 3-এর থেকে ছোট এবং 2-এর থেকে বড় বা সমান হয়,
2 এর থেকে বড় বা সমান, 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় হয় তাহলে your grade is C, ঠিক আছে। আরো করতে আমাদের এলস ইফ কন্ডিশন, জিপিএ যদি 2-এর থেকে ছোট এন্ড জিপিএ যদি 1-এর থেকে বড় বা সমান হয়, এন্ড জিপিএ যদি 1-এর থেকে বড় বা সমান হয়, 1-এর থেকে বড় হয় তাহলে কি হবে, রিটার্ন করবে ইউর গ্রেড ইজ ডি, ঠিক আছে, গ্রেড ইজ ডি। অ্যাট লাস্ট আরেকটা কন্ডিশন হবে আমাদের, যদি 1-এর থেকে ছোট হয় তখন কি হবে, ইউর ফিল, ঠিক আছে। তো এটা 2-এর থেকে বড় বা সমান হবে, কিছু হয়েছে কিনা দেখি পারফেক্টলি। তো এটাও 1-এর থেকে বড় বা সমান হবে, এখন ঠিক আছে। তো আমাদের আরেকটা এলস ইফ হবে, আরেকটা এলস ইফের মধ্যে হবে আমাদের জিপিএ যদি এলস ইফ দি জিপিএ 1-এর থেকে ছোট হয়, লেস দেন 1, জিপিএ লেস দেন 1 থেকে ছোট হয়, তখন রিটার্ন করবে কি, ইউআর, রিটার্ন করবে, সরি এটা হবে না, রিটার্ন হবে, রিটার্ন করবে ইউআর ফেল, ঠিক আছে। 1-এর থেকে কম হলে তো অবশ্যই ফেল্ড, ইউআর ফেল্ড। তো এখন আমাদের সব শেষ, দেখুন এখন আমাদের এখানে জিপিএ আমাদের পয়েন্ট দিলে দেখেন আসে কিনা, আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে আসে কিনা দেখি। সব কিছু আমরা 5 পয়েন্ট দিয়ে দিচ্ছি, এখানে রেজাল্ট বাটনে ক্লিক করলাম, ইউর জিপিএ ইজ 5 পয়েন্ট, ইউর গ্রেড ইজ, এখন কিছু আসেনি। তো না আসার কারণটা হচ্ছে আমাদের এখানে এটাকে কাজ করতে, আমরা যে প্যারামিটার দিয়েছিলাম সেটার একটা আর্গুমেন্ট সেট করে দিতে হবে। দেখেন এই জিপিএটা, এই ফাংশনটা আমাদের কি করতে হবে, ডাক দিতে হবে আমাদের এইখানে, যে আমরা যে এই রেজাল্ট বাটনের ভিতরে ক্লিক করছিলাম এটাকে। তো এই গ্রেড, এটার জন্য আমরা একটি ভেরিয়েবল সেট করে দিব। প্রথমে ভেরিয়েবল দিব হচ্ছে, আমরা কি নামের ভেরিয়েবল দিব, যে কোনো একটা ভেরিয়েবল দিয়ে, আমরা মেসেজ নামের একটা ভেরিয়েবল দিই, ঠিক আছে। মেসেজ নামের একটা ভেরিয়েবল দিই, মেসেজ টু নামের একটা ভেরিয়েবল দিয়েছি। তো আমরা যে এখানে প্যারামিটার হিসেবে জিপিএ দিয়েছি, তো এখানে এটার আর্গুমেন্ট হিসেবে কি দিব, রেজাল্ট দেব, ঠিক আছে। যে আমরা যে এই রেজাল্টটা করছিলাম, এই রেজাল্টটা আমরা কি করব, আর্গুমেন্ট হিসেবে রেজাল্ট দেবো, ঠিক আছে। এখানে এই রেজাল্টটা এখানে এই জিপিএর মধ্যে যে আমরা প্যারামিটার দিয়েছিলাম, এই রেজাল্ট এখন এখানে আসবে, ঠিক আছে। তো এটা মানে দেখেন আমাদের এই মেসেজ টুর মধ্যে এখন সেট হয়ে গেছে আমাদের এই ইয়াটা। তো এটাকে আবার ইনার এস্টিমেট করতে হবে কোথায়, ট্যাক্স টুতে। আমাদের ট্যাক্স টু নামের যে একটা কী করছিলাম, এই যে ট্যাক্স টুর মধ্যে আমাদের এই গ্রেডটা আসবে, এখানে আমাদের ইনার এস্টিমেট করতে হবে। এটাকে আমাদের প্রথমত এখানে আনতে হবে, তো এখানে আনছি আমরা ট্যাক্স টুটা। তো ট্যাক্স টুকে আমরা ইনার এস্টিমেট করব, কন্ট্রোল সিতে কপি করলাম, ট্যাক্স টু ডট ইনার এস্টিমেল সমান কি, এই মেসেজ টুটা আমরা যে গ্রেডটা করছিলাম, গ্রেড নামের যে ফাংশনটা, সেটা আমরা মেসেজ টুর মধ্যে কী করছি, এখন টার্গেট করছি। তো এটা হচ্ছে আমরা এই ফাংশনটা কোথায় করছিলাম, এই দেখুন এই ফাংশনটা এখানেই করছিলাম। আমরা এখানে জিপিএটা কী করছিলাম, প্যারামিটার হিসেবে সেট করছিলাম, তো এটার আর্গুমেন্ট হিসেবে দিয়েছি আমরা কি, রেজাল্ট, ঠিক আছে।
text2.html। তো এটা যে আমাদের রিসেট করলে যাতে এটা চলে যায় সেটা করতে হবে। রিসেট ফাংশনের মধ্যে আমরা এটাকে দিয়ে দিব text2.html সমান ফাঁকা স্ট্রিং। তো দেখেন এখন আমাদের রিসেট বাটনে ক্লিক করলে দেখেন সবগুলো চলে গেছে। দেখেন আবার রেজাল্ট বাটনে ক্লিক করলে ইউআর ফেল্ড, যেহেতু আমাদের জিপেটা 00 সেজন্য এখানে টেক্সটটা একটু চেঞ্জ করে দিই আমরা, এটা হয়তো বা ক্যাপিটাল লেটার হয়ে গেছে সবগুলা। এখন ঠিক আছে। দেখেন ইউর জিপি ইজ 0.00 ইউআর ফেল্ড। তো আমরা এখানে পয়েন্ট দেবো এখন 5 পয়েন্ট দিছি, সবগুলোতে আমরা 5 পয়েন্ট করে দেবো এখন, যাতে আমাদের জিপেটা প্লাস আসে। এরপর 4 পয়েন্ট করবো যাতে এ আসে। দেখেন ক্লিক করলে ইউর জিপি ইজ 5 পয়েন্ট, ইউর গ্রেড ইজ এ প্লাস। ঠিক আছে। তো এখন পারফেক্টই কাজ হচ্ছে আমাদের, আমরা যেভাবে চেয়েছিলাম আর কি। তো এটা একটু চেঞ্জ করে আমরা 4 পয়েন্ট দিলে দেখি কী হয়। দেখেন 4.83 দিলে কী হয়, ইউর গ্রেড ইজ এ। 4.83 মানে তো অবশ্যই এ। তো এটাকে চেঞ্জ করে দেখেন এখন 4.33 মানে এ। 2 পয়েন্ট করে দিই। দেখেন 3.83 মানে হচ্ছে এ মাইনাস। দেখেন এখানে দেখাচ্ছে ইউর গ্রেড ইজ এ মাইনাস। 3.33 মানে হচ্ছে বি। তো গ্রেড দেখাচ্ছে ইউর গ্রেড ইজ বি। ঠিক আছে। তো এখন আরও চেঞ্জ করে দেখি 1 পয়েন্ট দিলে কি হয়, 2.50 মানে সি, গ্রেডটা সি দেখাচ্ছে। 1.83 মানে ডি, গ্রেডটা কি দেখাচ্ছে, ডি দেখাচ্ছে। ঠিক আছে। তো আমরা একটা 0 আর সবগুলো 1 দিয়ে দিব, তখন আমাদের জিপিএটা কী হবে, 1-এর থেকে ছোটো হবে, তখন আমাকে ফেল দেখাবে। ঠিক আছে। দেখেন ইউর জিপিএ 0.83 ইউ আর ফেল। ঠিক আছে। তো আমরা এখানে একটা বুল ইয়ার দিয়ে কিওয়ার্ডে দেখেন ইউ আর রং, প্লিজ গিভ ইউর ভ্যালিড ইনপুট টু 1444 নাম্বার। তো কোনো কী হয় না, পয়েন্ট হয় না, সেজন্য এখানে আমাদের বল দেখাচ্ছে। ঠিক আছে। আমরা যেভাবে করতে চাইছিলাম আর কি। তো মেসেজ 1কে আমরা একটু মার্জিন টপ করি, সিএসএসটা দেখলে একটু সুন্দর লাগে মতন। সিএসএসের মধ্যে মার্জিন টপ 10 পিক্সেল, দেখেন 10 পিক্সেল নিচে চলে আসছে। এটা পুরো ডিএবিতে চলে আসছে আমাদের। আমি চাইছিলাম জিবিএর থেকে আমাদের গ্রেডটা নিচে নামাবো, তো সেটা তো আমাদের টার্গেট করতে হবে। আমরা যে কি টার্গেট করেছিলাম, মেসেজ 1 ট্যাক্স 1 ট্যাক্স 2, সেটাকে টার্গেট করতে হবে আবার। সেটা এখানে কোথায় আছে দেখি। তো এখন এতটুকুই থাক আজকে। আর যেভাবে চেয়েছিলাম সেভাবে করতে পেরেছি আমরা। ডিএবি ফুলটা কি করব, মার্জিন লেফট করে একদম মাঝখানে নিয়ে আসবো আমরা। মার্জিন রাইট, সরি মার্জিন রাইট না, মার্জিন লেফট করব। মার্জিন লেফট করবো হচ্ছে 200 পিক্সেলের মতো। মার্জিন টপ করব 50 পিক্সেলের মতো। মার্জিন টপ 100 পিক্সেল করি। দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন মার্জিন লেফট হয়ে গেছে, টপ হয়ে গেছে, একদম নিচে চলে আসছে। তো আমরা মার্জিন টপ 50 পিক্সেলই করবো শুধু, 50 পিক্সেলে। ঠিক আছে। তো এখন ঠিক আছে মোটামুটি। রিসেট বাটনে ক্লিক করলে সবগুলো যাচ্ছে, কিন্তু এই বাংলা ইনপুটটা যাচ্ছে না কেন। দেখেন বাংলা ইনপুট যেটা আমাদের উপরে, দেখেন বাংলা ইনপুট এটা যাচ্ছে না। দেখি এখানে সমস্যাটা কোথায়। আমাদের রিসেটে যে কাজ করছিলাম সেখানে দেখি, এই যে এখানে তো এখানে তো ঠিক আছে, দেখি কি সমস্যা। বাংলা ইনপুট ডট বলে সব কিছু তো ঠিক আছে, কিন্তু এটা চেঞ্জ না হওয়ার কারণটা কি দেখি। না হচ্ছে না, কিন্তু রিসেট রিমুভ পাচ্ছে, কিন্তু বাংলা ইনপুটটা রিমুভ পাচ্ছে না। দেখি তো চিন্তার কিছু নেই, অবশ্যই রিমুভ হয়ে যাবে। দেখি আর একটু ট্রাই করে দেখি আমরা।
এখানে সমস্যাটা কোথায়? ও আমাদের ভ্যালুর মধ্যে এখানে হয়নি, সেই জন্য দেখুন এখন হয়ে যাবে আমাদের। দেখেন এখানে ইনপুট দিব আমরা, দেখেন রিসেট হয়ে যাচ্ছে। তো আজকে এতটুকু, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।